জোহার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। শুভ সকাল। আর এখন বাজে 10টা। তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, তোমরাও আশা করি খুবই ভালো আছো। আর দেখো, এত রোদ দিয়েছে যে আমি তাকাতে পারছি না ঠিক মতো করে। আর আমি এখন যাচ্ছি মাঠে, মানে মা আর বোন ধান কাটতে চলে গেছে। আমি দেখো জল নিয়েছি আর ব্যাগেতে একটা গামছা নিয়েছি মাথায় দেবো বলে। তো মা আর বোনি ওরা দুজনে সকালেই চলে গেছে, যেহেতু আর সকালে বাড়ির একটু কাজগুলো করছিলাম, সেই জন্য আমি জমির ভেতর দিয়ে যাচ্ছে। পেছনে দেখো সোনালি কালার, কি সুন্দর লাগছে না ধানের রঙটা। এখন পাকছে, মানে সব ধান জমি মানে পাখিনি, অল্প আছে, কাঁচা আছে, শীষগুলো কাঁচা আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমার অনুরোধ রইল। দয়া করে তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক অবশ্যই করবে। আর কেমন ভিডিও হচ্ছে, যেহেতু আমি এর আগে ব্লগ আমি ভিডিও করিনি, তো আমার এটা প্রথম ব্লগ। তো কেমন কি হচ্ছে দেখো, আমি পড়ে যাচ্ছি দেখছো, একটু যদি অন্যদিকে তাকিয়ে ফেলি তো হয়ে গেল, একদম আমি গুজিরা পড়ে যাব, দাঁত কাটার আর থাকবে না। যাওয়া হোক, আমি হাসতে পারছি, কথা বলতে পারছি, সেটাও আর আমি করতে পারবো না। দেখো, এখানে একটা জমি ধান কাটা হয়েছে, আল ধরে যাচ্ছি। আলটাও বেশিটা চওড়া নয়, খুব অল্পই। আর দেখো সব দিকে ধানগুলো প্রায় পেকেই আসছে। এই মাসে মানে কালী পুজোর পরই, ভাইফোঁটার পরই সব ধান কাটতে লাগবে। কিছু জন আর কি ধান কাটছে, ওইখানে একজন কাটছে, আর আমি যাবো এই মাঠের মাঝখানে। আর দেখো আলগুলো একটু বেশি চওড়া নেই, সরু আছে। তো এইদিকে নিচের দিকে না তাকালেও নয়। মারা ভাত আর জল নিয়ে গেছে, কিন্তু তবুও আমি এক বোতল জল নিয়েছি। যদি শেষ হয়ে থাকে তাহলে মানে মাঠের মধ্যেখানে, তো এবার ওখানে তো আর জল কিছু পাওয়া যাবে না, আর গাছও তো নেই যে ছাওয়া একটু পাবো, সেই জন্য আমি জল নিয়ে যাচ্ছি। আর ছাতাটা নিয়ে গেছি কিনা বলতে পারবো না। ছাতা এখন তো শীতকাল, মানে শীত লাগছে, তো কি বলবো, যেহেতু মাঠের মধ্যেখানে একটু জল না নিয়ে গেলে হবে না, কারণ অত দূর থেকে আবার বাড়ি আসা তো এতটা সম্ভব নয়। সেই জন্য কাস্তে তো মারা নিয়ে গেছে। মা বললো যে সকালে যে আমি কাস্তে নিয়ে যাচ্ছি, তুই চলে আসবি বাড়ির সব কাজগুলো করে নিয়ে। তো ভাত খেতে দেরি হয়ে গেল আমার সব কাজগুলো করতে। বলবে মেয়েটা কখন আসবে, এত বেলা হয়ে গেল এখনও আসছে না। তো মা আর বোন তো তাকাবেই আমার দিকে। আর দেখো, এখনও অনেকটা যেতে হবে। এই তো আলটা ধরে যাব, দেখছো তো আমাদের এখান থেকে কতটা দূরে। আমি অনেকটাই হেঁটে চলে এলাম আমি, তাও এখনও মাঝামাঝি তো যেতে পারিনি। আমি বাড়িতে থাকলে টুকিটাকি সব কিছু বাড়ির কাজগুলো অন্তত করি, আর লোকের কাজেও যাই, যেহেতু সাধারণ ঘরের মেয়ে, তো মাঠে তো যেতেই হবে, মাঠে না গেলেই নয়। আর দেখো কত বন হয়ে গেছে, এগুলো দেখো কতটা বন হয়ে গেছে। মারা তো অনেকটাই আর্ধেকই ধান কেটে ফেলেছে। এবার আমাকে কিছু না একটা বলে, ওটা হ্যাঁ এত দেরি হয়ে গেছে, আসছিস না? হ্যাঁ, কতক্ষণ লাগে বাড়ি থেকে আসতে? ধান কেটেছে, এটা বোধহয় কাল পরশু করে বোধহয় ধান কেটেছে। ওই যে মা আর বোন কাটছে, মা আগে আছে, বোন পেঁচিয়ে আছে। দেখো আমি মাঠে চলে এসেছি, এই যে গামছা মাথায় নেবো, বোনরা একটু জল খাবে, জলটা দেবো। আর আমি কাস্তেটা নিই, এই যে আমার জন্য একটা কাস্তে রেখে দিয়েছে, তো মাদের কাছে আমি যাই। এই একটা হাই করে দে। আর দেখো মা চলে এসেছে, মা আর উনে নাও, জল খাও। মারা সকালবেলায় চলে এসেছে। তো কি হলো রে তোর? কই দেখি, হাত কেটে গেল নাকি? হ্যাঁ, কিছু হয়নি? হ্যাঁ, খেয়ে এসেছি। জম কাটা বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ, কাঁদলে কেন তুমি? একটু বলো। কাশি হবে, আবার এদিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে কেটে আসবো, মানে এটা উল্টো সোজা একই, ডবল। মায়ের জোর আছে আমাদের বাড়ির মধ্যে। মায়ের একজন শক্তিশালী, মায়ের মতো আমরা কেউই পারি না কাজ করতে। মানে মা একাই 100। এই দেখি কিরকম ধান কাটছে। এই তো এই কটা ধান নিয়েছিস? 1 2 3 4 5টা নিয়েছে, 5টা। ও, আর আমি
আমি কি করছি? আমি দাঁড়িয়ে আছি। এই দেখো বোন ধান কাটছে, দেখছো? এক ঝাড়, 2 ঝাড়, 3 ঝাড়, 4 ঝাড়, 5 ঝাড় করে নিয়ে যাচ্ছে বোন। ধরছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ধান কাটা, খুব সুন্দর। হ্যাঁ আজকে আমি খাওয়াবো, হ্যাঁ আজকে খাওয়াবো। বাবা আমাকে টাকা দিয়েছে, কিন্তু আমি খাবার আনলাম না, দোকানে গেলাম না, দেরি হয়ে যাবে বলে। মা কত তাড়াতাড়ি মানে ফাস্ট যাচ্ছে। জামাটা খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। কুটকুট করবে তো। মা কত তাড়াতাড়ি যাচ্ছে। আর এদিকে বোনকে দেখি কত দূরে, এই যে এইখানে। আজকে কি হয়েছে বোনের? ভালো করে কথা বলছে না, গল্প করছে না। কি হয়েছে রে তোর? হ্যাঁ কিছু হয়নি? কত জোরে বললি কিচ্ছু হয়নি, সাবধানে কাটবি। এই দেখো আমি এবার গামছাটা নিচ্ছি মাথায়। এবার আমিও কাজে লাগবো ধান কাটতে। জামাটা নিয়ে আনলি না? জামা আমি খুঁজেই ও তো ব্যাগে জামা আছে তো। ব্যাগে আছে জামা, ঠিক আছে জামাটাও তাহলে পরে নি, ঠিক আছে? আর পড়তে হবে না তোকে। দেখো বন্ধুরা আমি তো রেডি ধান কাটবো বলে। জামা পরে নিয়েছি, প্রথমে পরিনি, ভুলে গেলাম, ব্যাগে ছিল তো, ব্যাগে রাখা ছিল আমি দেখিনি। তো এখন ব্যাগ থেকে বার করে জামাটা পরে নিয়েছি। এবার আমি ধান কাটবো। এই দেখো আমি কাস্তে নিয়ে নিয়েছি, দেখছো কত বড় কাস্তেটা। কিন্তু সাবধানে ধানটা কাটতে হবে, নাহলে আমি আঙুল কেটে বসতে হবে। এটা দিয়ে এরকম করে কাটবো তো, এটা দিয়ে লেগে যাবে। দেখো আর দেখাই কেমন করে আমি ধান কাটছি। হাতটা মুঠো হয়ে যাচ্ছে, 2টো ঝাড় নিয়েই কিন্তু 2টো ঝাড় কাটলাম। দেখো আমার হাতে ধরছে না, কীরকম দেখছো? ঝাড় হয়েছে, ভালোই হয়েছে ঝাড়। ওরই মধ্যে প্রথমে এরম করে রাখছি, যা ছড়িয়ে ফেললাম। দেখো বন্ধুরা কীরকম ধান কাটছে। দুটো থেকে 3টে ঝাড় নিলেই হাতটা ভর্তি হয়ে যাচ্ছে। দেখো সাধারণ ঘরের মেয়ে তো মাঠে তো কাজ করতেই হবে, মাঠে আসতেই হবে, না হলেই নয়, কাজ তো করতেই হবে। দেখো আমি তো মাত্র এই 3টে আঁটি হলো মাত্র, মা কতটা দূর এগিয়ে গেছে দেখছো। মায়ের মতো তো করতে পারবো না সেটা জানি, তো যেমন পারবো সেরকমভাবেই যাবো। দেখো ঘেমে যাচ্ছি, এইটুকু 3টে আঁটি কাটতেই ঘেমে গেলাম। আর দেখো এরমভাবে রাখছি, এরম গোছ করে না রাখলে কিন্তু এই শীষগুলো কী হবে বলো তো, শীষগুলো ছড়িয়ে যাবে। যখন আটিটা বাঁধা হবে তখন কিন্তু খুব কষ্ট হবে। দেখছো তো এটা কতটাই। আর দেখো এইখানে ধরছি, দেখো এইখানে কাস্তে দিয়ে কাটছি, নাহলে কিন্তু একটু ওপরে, এই হাতটা একটু ওপরে না রাখলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথম যখন ধান কাটতাম তখন হাত খুব কেটে যেত। আমি তো একবার ধান কাটতে এই আঙ্গুলে একদম এদিক দিয়ে কেটে ফেলেছিলাম, খুব রক্ত বেরোচ্ছিলো। ডাক্তার বাড়ি গিয়ে সেই ইঞ্জেকশন নিতে তো খুবই ভয় লাগে। তো যেখানটা কেটেছি সেখানটা ধরেই ব্যান্ডেজ করছে, হ্যাঁ কি বলবো। আর ধান কাটতে এলে মানে অন্যমনস্ক হয়ে থাকলে হাত কেটে যাওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে। তো যখন মন দিয়ে ধান কাটাবে তখন ঠিক আছে, কিন্তু একটু অন্যদিকে তাকিয়ে ফেললে কিংবা অন্যমনস্ক হয়ে গেলেই হাত কেটে যায়। এই আঙুলগুলো কেটে গেলে খুব কষ্ট হয়, মানে এমন কুচ করে কেটে গেলে বুঝতেই পারবেন যে কেটে গেছে, কিন্তু রক্ত বেরোবে, তারপরে এত চঞ্চল করবে কি বলবো। মা কীরকম রেগে গেছে, এই ব্যাগটা সঙ্গে করে নেব বলে। বলো কি বলছে বলো। হ্যাঁ গলায় ঝুলিয়ে নেবো, দেখছো আমাকে রেগে যাচ্ছে। হ্যাঁ গলায় ঝুলিয়ে নিলে তাহলে কি করে ধান কাটবো? কিরকম কাটবো তাহলে গলায় ঝুলিয়ে নিলে ব্যাগটা? মা কি বলছে শোনো বন্ধুরা, কথাও হবে
ধানও কাটবো? হ্যাঁ তাই, মা এরম বলছে, দেখছো মা কতটা দূরে আছে। আর এইদিকে বোন গান লাগাচ্ছে, মোবাইলে গান শুনতে দেবো, তাহলে একটু ভালো থাকবে এনার্জি। আর যে দেখছো হাওয়াও দিচ্ছে কি সুন্দর, দেখছো রোদও দিয়েছে, ওরপর হাওয়াও দিচ্ছে। একটু হাওয়া দিলে ভালোই লাগবে, কারণ কষ্টটা কম হবে হাওয়া দিলে, মানে অতটা গরম করবে না, অতটা রোদও করবে না, একটু হাওয়া দিলে। এই যে দেখো, নিয়ে শুরু কর। দেখো এই মাঝামাঝিতে এলাম, এই আর অল্প গেলি আর। মা এখানে কাচ্চুর কোথায় গেল? ও মা, কই কোন দিকে তুমি? মাথায়? আয় দেখো মা কোন দিকে ধান কাটছে, দেখো কোন দিকে। আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে, দেখছো? হ্যাঁ, মা কোনে চলে গেছে, তুমি ওদিক দিয়ে যাবে। দেখো মার কিন্তু এই পায়টা তোলা হয়ে গেছে, আমরা দুজনেই বাকি আছি, এটা আর অল্প গেলি পেয়ে যাবো। আর মা ওইখানে ধান কাটছে, দেখছো আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। দেখছো তো কিরকম একা একা ওই দিক দিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে, আর আমাদের দুজনকে একা ফেলে রেখে চলে যাচ্ছে। এই দেখো কত পাখি এসেছে, এগুলো কী পাখি বলো তো? কী পাখি এগুলো? আমাকে কিন্তু বলবে এগুলো কী পাখি। আমরা যা পাখির নাম দিয়েছি না, তোমরা শুনলে খুব হাসবে, সেজন্য আমি আর বললাম না পাখির নামগুলো। ঠিক আছে, তোমরা একটু বলবে এগুলো কিন্তু কি পাখি। দেখো ধান কাটা হচ্ছে আর পাখিগুলো কীরকম চলে এসেছে খেতে, কি ফড়িং খেতে, ফড়িং পোকা, ফড়িং। এখন তো ধান কাটা হয়ে যাচ্ছে, ফড়িংও থাকবে। মা দেখো আমি কটা গুছিয়ে নিয়েছি, এবার গুনবো। দেখো দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, হ্যাঁ দেখো এত বড় বড় ঝাল। এটা হলেই এদিকের একটা পায়ে আমার তোলা হয়ে যাবে। এই দেখো আমি কিন্তু চলে এসেছি, কতটা দূর থেকে এলাম বলো। দেখছো এখন সব মাঠময় ধান। আমি চলে এসেছি, এবার চলে এসেছি, আবার ও মাথায় যাবো, ও মাথা থেকে এ মাথায় এলাম, এবার আবার এ মাথা থেকে ও মাথায় ধান কাটতে কাটতে যাব। মা তো অনেকটা, ও তো অর্ধেক চলেই গেছে মা। দেখো দেখো কীরকম হয়েছে, দেখবে এসো ধানের শীষ কি সুন্দর দেখাচ্ছে, দেখো রঙটা। আর দেখো রঙটা কি সুন্দর দেখাচ্ছে, এটা খেয়ে দেখি। এই দেখো কিরম রঙটা হয়েছে, দেখছো? এই দেখো চাল, এই দেখো দেখো চাল বার করলাম, দেখছো? এটা আমি কি খেয়ে নিই, এটা নষ্ট করব না। এরকম ধান কাটতে কাটতে এরকম সে একটা দুটো নিয়ে একটু সময় কাটানোর জন্য এরকম করে খাবো। হুম হুম হ্যাঁ, এটা খাচ্ছি এরকম দুটো তিনটা করে, খুব ভালো লাগে কাঁচা ধান। দেখছো আমাদের গ্রামটা কত দূরে এখান থেকে, ওই দিকে দেখা যাচ্ছে আমাদের গ্রাম। আর দেখো এই দিকটা ভাটা আছে, একদিন দেখাবো তোমাদেরকে ঘুরে। দেখো ভাটা ওইখানে, এখনও সব মানুষ আসেনি, তো এই শীতটা পড়ুক, যে ভাটার মানুষগুলো সব আসবে কাজ করতে, একদিন তোমাদেরকে দেখো আমরা যাচ্ছি এই দিকে, আর মা কোন দিকে যাচ্ছে দেখছো? মা উল্টো দিক দিয়ে যাচ্ছে, মানে সব দিক থেকেই আমরা ধান কাটছি, মানে সে জমি শেষ হওয়া নিয়ে কথা, এদিক ওদিক থেকে হলেই হলো। আর দেখো মা যাচ্ছে কিন্তু এই দিকে, বোন আসছে এই দিকে, আমি আর বোন এই দিক দিয়ে যাচ্ছি, আর মা দেখো সোজা চলে গেছে আমাদের দুজনকে এইদিকে একা করে দিয়ে, মা একা একা যাচ্ছে। দেখছো তো বন্ধুরা কীভাবে আমরা ধান কাটছি, এই যে দেখো ধানগুলো পেকে গেছে। তো দয়া করে বন্ধুরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে। এটা কেমনভাবে রাখা হয় বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমরা ধানগুলো রাখি, একটু ফাঁক ফাঁক করে, না হলে কিন্তু জড় জড়ো করে রাখলে ধান বাঁধতে অসুবিধা হবে। দেখো পাখিগুলো কত এসেছে এইদিকে। বোন গান শুনছে, কি গান? হিন্দি সং। দেখো বন্ধুরা ধান কাটা হয়েই গেল, আর এই যে এখানে বোন অল্প কাটবে, আর ওইদিকে দেখতে পাচ্ছ শেষে মা আছে, মার ওইখানটা কাটলেই এবার আমরা বাড়ি যাব। বোন গান শুনতে শুনতে ধান কাটছে, তাহলে দারুণ মশে, নাহলে হয়, নাহলে চুপচাপ থাকবো। তো গান শুনে শুনে যদি ধান কাটা যায় তাহলে তো আরও খুবই ভালো, তাই না?
দেখছো এইখানে একটা দুটো এখানে 3টে জমি ধান কাটা হয়েছে। এবার বোন যাচ্ছে, আমিও যাই। এখানে জলের বোতল ছিল, একটু জল খেয়ে নি। এ মাথা থেকে ও মাথা আসতেই তো জল তেষ্টা পেয়ে গেল। দেখি বোতলটা কোথায় রেখেছি আমি, আবার পেয়েছি বোতল, একটু জল খেয়ে নিই। জল না খেলেই নয়। জলটা খাওয়া হয়ে গেল, এবার মায়ের কাছে যাই। মায়ের ওখানে অল্প কাটা বাকি আছে। মায়ের হাসি ধরছে না, উফ কি হাসি, কলগেট হাসি দিচ্ছে। আর দেখো এত বন হয়ে গেছে, আমি এদিক দিয়ে এই আলটা দিয়ে যেতে পারছি না। আলটাতে এত আর দেখো পাখিগুলো কি সুন্দর যাচ্ছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো তো, এরম ভাবেই সবসময় আমরা হাসি খুশি থাকি। ধান কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার মারা সকালে ভাত খায়নি, সেই জন্য এখন ভাত খাবে। এখন ভাত খাওয়ার পর্ব হবে। দেখো দেখো মা ভাত বাড়ছে, মা আর বোন ভাত খাবে, আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। দেখো মা এবার কী তরকারি করেছো? ও কী তরকারি, আমিই তো ভাত খেয়ে এসেছি, আবার আমিই বলছি কী তরকারি। আজকের তরকারি হচ্ছে যে কী যেন, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে। আর শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। বাড়িতেই পুঁটি মাছ বাবা এনেছিল ধরে, সেটা মানে শুকনো করে বাড়িতেই, মানে কেনা নয় কো, বাড়িরই শুটকি মাছ। এবার বোনকে ভাতটা দিয়ে আসি। বোন বলছে দিদি আমাকে ভাতটা দিয়ে আয়। এই দেখো আমি ভাতটা দিতে যাচ্ছি। দেখো এনে, ওফ দারুণ জীবন। গল্প করতে তোমাদের কেমন লাগছে? আমি যখন গল্প করি আমি সব সময় ভজহরি যাকে বলে, আমাকে তো সবাই বলে যে আমি খুব 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 বক 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 করতে পারি। তো আমার সাথে কিন্তু গল্প অবশ্যই করবে। দেখো কোথায় আছে, কোথায় বসেছি দেখছো? আরে ধান জমিয়ে আলে একটা জল কাস্তেটা রেখে দিয়েছি ভালো করে, নাহলে হাত কেটে যেতে পারে। দেখো বন্ধুরা ধান কাটা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি আর বোন পেছনে, আর মা এগিয়ে গেছে। দেখো রোগটা চোখে লাগছে, ঠিকমতো তাকাতেও পাচ্ছি না। মা কই রে? মা এখানে বসে পড়েছে বোধহয়, মাছ টাছ দেখছে বোধহয় ড্রেনে। তো এটা দূরে আছে, আমরা তো মায়ের কাছে যেতেই পারছি না এত তাড়াতাড়ি। দাঁড়াও, বোধহয় এদিকে ড্রেনগুলো শুকিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধু। আর কতটা দূর এখনও হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। হাতগুলো ধান কেটে কেটে হাতগুলো ব্যথা হয়ে গেছে এগুলো। ও শুয়ে বসে কাটলাম। এই ড্রেনে কুলেখাড়া শাক হয়েছে, কিন্তু কুলেখাড়া শাক নিয়ে যেতে হবে। এই দেখো বন্ধুরা মা কিন্তু শাক তুলছে, যেহেতু প্রেশার লো একটু তো খেতেই হবে। এখন ধান কাটা শুরু হয়ে গেছে, এখন শরীর স্বাস্থ্য মানে ভালো না থাকলে কি করে হবে, যেহেতু ধান কাটতে হবে সারাদিন না 5 কাটা করে কাটে। দেখি কতগুলো তুললে। বন্ধুরা আজকের ভিডিও এতটাই, তো কি বলবো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি বলছি, আর দেখো পেছনের ভাটা দেখতে পাচ্ছ, ওই যে এখানে ভাটা, একদিন তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে, ঠিক আছে? একদিন যাব, যখন আসবে সঙ্গীত যখন তৈরি করা হবে তখন। এদিকে একটু ঘুরে দেখি, দেখো কতটা দূরে আমরা এসেছি ধান কাটতে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মা এখনও এই যে কুলেখাড়া শাক তুলছে। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অনুরোধ রইল প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। টাটা।